আমরা আরেকজন আমাকে বড় ভাই ছোট ভাই এখানে আসি একটু কথা বলি। ভাই আপনি কোথা থেকে আসছেন, কবে আসছেন? এর আগেও তো আপনি আসছিলেন। হ্যাঁ, এর আগে আমি এসে 3 রাত থেকে গেছি। আমি কুষ্টিয়া থেকে এসেছি। আমি খলিলুর রহমান মজুম, অবসরপ্রাপ্ত ব্যাংকার। অবসরপ্রাপ্ত ব্যাংকার। জি। তা এখানে বড়দিন এসে 3 রাত ছিলাম। ওই সময় একদম প্রচুর বৃষ্টি ছিল। আমি এই রোগটা বের হয়নি, বের হওয়ার কোনো পরিবেশও ছিল না। ভালো লেগেছে। চারিদিকে একটা নার্সারির মাঝখানে টোটাল বাড়িতে রাস্তা, যাতায়াত সুবিধা এখানে অনেক যথেষ্ট ভালো। এখানকার পরিবেশ তো ভালোই, যারা কথা বলেছে তাদের সাথে সম্পূর্ণ একমত। সবচেয়ে বড় কথা হচ্ছে যে যাতায়াত সুবিধাটা ভালো। তা আমি উত্তরোত্তরের স্মৃতি কামনা করি এবং এর সেবার মানটা যাতে ধরে রাখা যায়, সেজন্য আমরা সবাই যেন পাশে থাকতে পারি এরকম চিন্তা করি, এরকম মনে করি। ধন্যবাদ, ধন্যবাদ মজুর ভাই। আমাদের আরেকজন বড় ভাই আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। ব্রাহ্মণবাড়িয়া থেকে ছুটে আসছেন। এর আগেও আমার কাশেম ভাই কিন্তু ছিলেন। কাশেম ভাই ছিলেন। কাশেম ভাই আপনার কথা বলুন, আপনার অনুভূতি কথা। আপনি তো এর আগে আসছিলেন। জি, আমাদের ওই যে সিনিয়র সিটিজেন ফোরাম থেকে আমি আপনাকে কালেক্ট করি। আচ্ছা, সেই পারপাসে আপনার যোগাযোগ হয়। আশা করে আমি খোঁজখবর নিয়ে আপনাদের দেখলাম সব কিছু মোটামুটি খুব সুন্দর। আর আপনি একটা মানবিক উদ্যোগ নিয়েছেন সমাজে যারা পরিবার থেকে একটু বিচ্ছিন্ন, কোনো না কোনোভাবে পরিবারের দ্বারা অবহেলিত, সুবিধা বঞ্চিত, তারা এখানে খুব সুন্দর অনায়াসেই তাদের জীবন থাকতে পারবে। একটা মনোরম পরিবেশ এবং এখানে খাওয়া দাওয়া, তারপরে সব কিছু হাইজিন মেনটেন করা, চিকিৎসার সুযোগ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশ সব কিছু এখানে ভালো। আশা করি আপনার এই মনোযোগী উদ্যোগটা আপনি চালিয়ে যান। আমরা দোয়া করি আপনি যেন আপনার এই মনোবাঞ্ছা চালান। ধন্যবাদ কাশিম ভাই। আমরা একটা কথা বলতে চাই, জগৎ ভাই, আসলে কিন্তু আমরা কেউ চাই না কোনো বাবা কিংবা কোনো মা কোনো সিনিয়র সিটিজেন হোম কিংবা কোথাও থাকুক, পরিবারের সাথে থাকুক, এটা কিন্তু আমরা সবার চাই। কিন্তু বাস্তবতার ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা সেটা সম্ভব করে ওঠে না, আমাদের কিছু সমস্যা থেকে যায়, সেই জন্য কিন্তু আসে। নিশ্চয়ই আমরা বড় ভাই, মা, বাবা বিভিন্নভাবে বয়স অনুযায়ী আমরা সেই শ্রদ্ধার সাথে রাখার জন্য কিন্তু এই সিনিয়র সিটিজেন। এখানে বড় ভাই, আমি যেমন চবল ভাইকে বড় ভাই হিসাবে নিই, আমি এই সিনিয়র ওনাকে বাবার মতো সম্মান করি, এটাও ঠিক। হ্যাঁ, তা এই সম্মানটুকু আমার কাছ থেকে পাবে, আন্তরিকতা ইনশাআল্লাহ পাবে। আমি আরও কিছু বড় ভাই তাদের সাথে একটু কথা বলি। আমি একজন ডাক্তার। ঢাকা থেকে আমরা যে প্রতিনিধির একটা টিম এসেছে, সেই টিমের একজন সাথী হিসেবে এসেছি। তো এখানে এসে যেটা দেখলাম, প্রবীণদের যে বিষয়গুলো থাকে সাধারণত স্বাস্থ্য অবস্থা থাকে, আর একটা ভালো পরিবেশে হয়ে থাকে, তাদের স্বাস্থ্য মানসিক অবস্থা ভালো থাকে, সেই সবগুলো পজিটিভ বিষয় এখানে আছে। আমরা জানতে পারলাম যে এখানে বড় যারা আসেন তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার জন্য ডাক্তারদের সঙ্গে একটা যোগাযোগ তাদের আছে, এবং এখানে যে ন্যাচারাল পরিবেশ, এইটা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো হবে। এবং পাশাপাশি এখানে যে খাদ্য ব্যবস্থাপনা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সব দিকগুলোই ওনারা নজরে রেখেছেন। তবে এটা তাদের শুরু। এখানকার যিনি শুরু করেছেন প্রতিষ্ঠাতা, স্বপ্ন অনেক বড়। আমরা চাই তার স্বপ্ন সার্থক হোক। তবে এখানে আমাদের সম্ভবত সবারই সহযোগিতা প্রয়োজন হবে। আমরা, আপনারা যারা দর্শক শুনছেন দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করবো আপনারা যেন ওনাকে সহায়তা দেন এবং এটাকে অবশ্যই একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারেন এবং অনেক প্রবীণদের একটা আশা ভরসা স্থল। ধন্যবাদ, ধন্যবাদ বড় ভাই। আসলে আমরা চাই, আমি কিন্তু একটা স্থাপনা করেছি, থাকার একটা ব্যবস্থা করেছি। এর মধ্যে আমি স্মরণ করি আমার বেশ কিছু যারা আমার ইতিমধ্যে বিভিন্ন খাট, তারপরে সিলিং ফ্যান, ফ্রিজ, ডাইনিং টেবিল
আমি কারোর নাম ইন্ডিভিজুয়ালি উল্লেখ করছি না, কিন্তু সবাইকে সালাম জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। কেননা এই এই প্রোডাক্টগুলো যেটা অস্থাবর সম্পত্তি, এইটা আমাকে দেওয়ার জন্য, কারণ কি এটা আমার জন্য অনেক হেল্পফুল হচ্ছে আর কাজে আমার সহযোগিতা করছে। আপনাদের এর মধ্যে আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে অনেকে আমাদের গ্রুপে পোস্ট করে বলছেন যে এখানে আসার নিয়ম কি, যদি 2 দিন 3 দিন 4 দিন থাকতে হয় সেই ক্ষেত্রে কী নিয়মে থাকতে হয়। আমার বড় ভাইদের পরামর্শে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। বড় ভাই বলেন, আপনি বলেন। না, আমি যেটা সাজেস্ট করেছি জি। যে এটা এখন আমাদের দেশে যে সিনিয়র সিটিজেন হোম যেটা বলি, এখনও সেটার ব্যাপারে ইতিবাচক কোনো তারা নেই। আমরা আমাদের যে সংস্কৃতি বাড়বে আমরা চাইবো আমাদের কাছে রাখি। তারপরেও দেখা যায় পরিস্থিতির কারণে সন্তানরা থাকে বাইরে, এখানে বাবা মা একলা থাকে, তাদের জন্য থাকার একটা সুন্দর পরিবেশ। আর আমরা সিনিয়র সিটিজেনের মাঝে মধ্যে আমরা চাই একটু খাওয়া বদল করি আমাদের সুস্থতার জন্য। তাই আমি ওনাকে বলেছি আপনিও তো বর্ডার তো থাকবেন, জি, পাশাপাশি আপনি কিছু রুম রাখবেন যেগুলোতে যারা 1 দিন 2 দিন 7 দিনের জন্য আসবেন, হ্যাঁ, তারা যাতে এখানে থেকে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। সেভাবে আপনারা আমরা একটা বাজেট ফ্রেন্ডলি একটা করেন, কারণ আপনাকে তো চালাতে হবে। আপনি একা মেয়েদের করতে পারবেন না, তাতে আপনি একটা লাভ না হবে, যাতে আপনি খরচ করতে যান। আমরা সাজেস্ট করেছি যদি আমরা আমরা 500 টাকা ওনারা থাকলে বেশিও দিতে পারেন, সেটা তার হিসাবে। তবে আমরা যদি যারা 1 দিন থাকতে চায় তারা সব কিছু মিলে 500 টাকা দিয়ে আমার মনে হয় থাকতে পারবেন। আর বেশিটা হলো যেহেতু একটা কাজ সমাজ কাজ, বেশিটা হলো যদি থাকতে চান, জি, তাই। আর আপনি মান্থলি যারা থাকতে চান তারাও যদি মাসে 6,000 টাকা দেন এবং তাদের জন্য একটা বেড নির্দিষ্ট থাকবে, সেই বেডটা ওনার জন্য বরাদ্দ থাকবে। যদি 2-4 দিন নাও থাকেন, এটা ওনার জন্য বরাদ্দ থাকবে। উনি সেখানে সব কিছু মিলে থাকা খাওয়া চিকিৎসা সব কিছু মিলে 6,000 টাকা দেন, তাহলে উনি হয়তো এই প্রতি নিবাস থেকে পরিস্থিতিতে চালাতে সক্ষম হবে। আপনি এটাকে আরও বড় আকারে করার জন্য উৎসাহিত। আমি যেটা বলতে চাই যে আমরা আমাদের সিনিয়র সিটিজেন ফোরাম, আমরা ওনার সাথে আছি এবং ওনার মধ্যে যারা প্রবীণদের নিয়ে ভাবে, প্রবীণদের জন্য কাজ করে, তাদের সবার প্রতি আমরা আমাদের সাহায্য পাই। সবাইকে ধন্যবাদ আমার শ্রদ্ধেয় বড় ভাই চপল ভাই। আসলে অনেকেরই আমাদের জানার থাকে, জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা স্থায়ীভাবে থাকতে চাই সেক্ষেত্রে কত টাকা খরচ হবে। কত টাকা খরচ হবে বলতে আমরা নির্ধারণ করেছি যে 6,000 টাকা মাসিক ভিত্তিতে যদি থাকা হয় তাহলে এখানে লসটা হবে না, যেটা আমার উপরে কষ্ট করা হবে। এইটা যদি হয় ভালো। সেক্ষেত্রে চপল ভাইয়ের সাথে আরেকটু যোগ করতে চাই, এমন কোনো যদি অসহায় বাবা থাকে যে উনি কিছু দিতেই পারবেন না, কিংবা 2,000 টাকা দিতে পারবেন, কিংবা একদমই দিতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিবেচনা করার স্কোপ আছে। আমরা চাই যে কোনো বাবা যেন অসহায় অবস্থাতে, মানে অবাঞ্ছিতভাবে, মানে পরিবারের সাথে যেন না থাকতে হয়, এখানে পরিবেশটা ওইভাবে আমরা সৃষ্টি করেছি। এবং একই সাথে যে জিনিস আরেকবার উল্লেখ করতে চাই, কেউ যদি 7 দিনের জন্য, 5 দিনের জন্য, 3 দিনের জন্য, 1 দিনের জন্য থাকতে চান, ওনারা মনে করলে 500 টাকা করে প্রতিদিন থাকা এবং খাওয়া বাবদ পেমেন্ট করতে পারবেন। না করলেও আমি ব্যক্তিগতভাবে বলি সমস্যা নেই। এটা খুবই ভালো কথা। যারা মনে করবেন যে না তারা দিতে পারছেন না, তাদের জন্য কোনো আপত্তি নেই, তাদের জন্য সুযোগ রয়েছে। হ্যাঁ, আপত্তি নেই, আপনি আসতে পারবেন। আসা যাওয়ার খরচটা আপনার, এখানে আসবেন, যে কোনো থাকতে চান আপনি থাকবেন, কোনো পেমেন্ট করতে হবে না। যদি পেমেন্ট করেন তাহলে 500 টাকা করলে আমাদের জন্য ব্রেক ইভেন